আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 13 আগস্ট 2026। এইমাত্র পাওয়া সারা দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়া নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 13 আগস্ট থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বেগে দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চেনমার্টিন, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং রাতের মধ্যে আকাশ একদম মেঘলা রয়েছে। ইতিমধ্যে পূর্ব দিকের আকাশে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে উদয়পুর অঞ্চল, বেলুনিয়া, লাকসাম, তারপর দিকে ছাগলনাইয়ার আকাশ একদম মেঘলা। মানিকচুরি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, শিলচর বাজার সহ আকাশ একদম মেঘলা রয়েছে। এদিকে আগরতলা, তারপর আমবাসা, মৌলভীবাজার সহ এদিকে ফরিদগঞ্জের দিকে হবিগঞ্জ, এখানে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন সহ চরপেশম, হাতিয়া বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। মঠবাড়িয়া, পিরোজপুর, তারপর এদিকে কলাপাড়া এবং শিবনগর সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ একদম মেঘলা। কলকাতা বা আশেপাশে অঞ্চলে হালদিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু এরিয়া জুড়ে। এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আজ রাতে মেঘলা থাকবে। গোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, ডুবরি সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় রাতে আকাশ মেঘলা থাকতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 13 আগস্ট থেকে শুরু করে বেশ কিছু এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এরই মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপের হাত ধরে বঙ্গোপসাগরবর্তী এখানে উপকূলীয় অঞ্চলগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, জলসারা এবং গঙ্গাসাগর, হালদিবাড়ি এই এলাকাগুলোর উপর, তারপর দিকে রয়েছে দেখুন কলাপাড়া অঞ্চল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, সেনবাগ সহ উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু প্রবাহিত হতে পারে। সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ একদম মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসলাম আমরা মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আগামীকাল বৃহস্পতিবার 13 আগস্ট বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে কৃষ্ণনগর, তারপর শান্তিপুর এবং চাকদা, পান্ডুয়া, বর্ধমান, এছাড়া এদিকে কোতলপুর, আরামবাগ, এছাড়া বিশনপুর, সোনামুখী অঞ্চল, বোলপুর অঞ্চল সহ আকাশ একদম মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী উপকূলীয় অঞ্চলগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে এখানে দেখুন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 14 আগস্ট বিশেষ করে এখানে পশ্চিমবঙ্গ সহ ধানবাদ, এখানে ভারতের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এদিকে খুলনা, বাগেরহাট, মংলা, জিয়ানগর, কাউকালী, টুঙ্গিপাড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। অভয়নগর, যশোর, নড়াইল, কচ্ছাদপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উপর কলকাতা থেকে শুরু করে বারুইপুর, তারপর জিয়ানগর, মাজিলপুর, তামলুক, কোলাঘাট, উলুবেড়িয়া,
এবং হালদিবাড়ি এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আগামীকাল বৃহস্পতিবার 13ই আগস্ট কেমন থাকতে পারে বাংলার তাপমাত্রার পরিস্থিতি। রাজধানী ঢাকায় তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে সিলেটের দিকে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর ভারতের পশ্চিমবঙ্গের দিকে কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং আরামবাগ সহ বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।